নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে এক অপূর্ব কথা নিয়ে উপস্থাপনা করতে চলেছি, যা শ্রবণ করা অত্যন্ত সৌভাগ্য এবং পুণ্যের বটে। তাই অপূর্ব কথা শ্রবণে ভগবান শ্রী রামচন্দ্র এবং তার পরম ভক্ত তথা বাহন হনুমানজির কৃপা বর্ষিত হতে থাকে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শ্রবণ করব ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম কাহিনী, যা রামনবমী তিথি হিসাবে খ্যাত। সেই অপূর্ব সুন্দর কথা শ্রবণ করতে চলেছি আমরা। বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। জয় শ্রীরাম, জয় হনুমান। ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরসাগরে শেষ নাগের উপর পরম শান্তিতে বিশ্রাম করছিলেন এবং দেবী লক্ষ্মীর সামনে বসে ওনার সেবা করছিলেন। এমন সময় ব্রহ্মাজি এবং দেবাদিদেব মহাদেব সহ আরো অনেক দেবাদিদেবগণ ভগবান শ্রী বিষ্ণুর সামনে এসে উপস্থিত হন এবং সমস্ত দেবতাগণ ভগবান শ্রী বিষ্ণু জয়ধ্বনি দিয়ে বললেন, জয় বিষ্ণুদেবের জয়, জয় সৃষ্টি পালন দেবতা দাতার জয়। এরপর ব্রহ্মাজি বললেন, অত্যাচারী রাবণের অত্যাচারে অত্যাচারিত হয়ে গন্ধর্ব ঋষিমণি ও দেবতাগণ বাঁচার জন্য আপনার চরণে এসেছে। আপনি আমাদের উদ্ধার করুন, আপনি আমাদের বাঁচান। এরপর অন্যান্য দেবতাগণও বললেন, পৃথিবীতে এমন রাবণের রাজ চলেছে প্রভু, আপনি আমাদের রক্ষা করুন। পাপ কর্ম বেড়ে গিয়েছে পৃথিবীতে। লঙ্কার রাজা রাবণ স্বর্গমত্ত পাতাল এই তিন লোকেই নিজের আতঙ্ক ছড়িয়ে রেখেছে। মানুষ দেবতা কেউ ওর পাপের মনোভাবের সামনে যুদ্ধে টেকতে পারছে না, কারণ স্বয়ং ব্রহ্মা ওকে মহাদেব ও রাবণকে বর দিয়েছেন যে রাবণের মৃত্যু দেবতা রাক্ষস কিন্নর কারোর হাতে হবে না। এমন সময়ে মাতা লক্ষ্মী সমস্ত কথা শুনে বললেন, প্রভু, সমস্ত সৃষ্টির প্রতি আমার কিছু দায়িত্ব ও কর্তব্য আছে, কিন্তু যখনই পৃথিবীতে ধর্মের জায়গায় অধর্ম বেশি হচ্ছে, তখন আমিও কিছু করতে পারছি না প্রভু। এত অধর্ম আমি কি করে সামলাবো প্রভু? আমি যে অধর্মের ভার আর সামলাতে পারছি না প্রভু। পাপের আগুনে আমি জ্বলে পুড়ে গন্ধ হয়ে যাচ্ছি, আমার রক্ষা করুন। এরপর আবার অন্যান্য দেবতাগণও বললেন, পৃথিবীতে সমস্ত পৃথিবীবাসী ভয়ে ত্রস্ত হয়ে আছে প্রভু। রাবণ যখন পৃথিবীতে হাঁটে তখন তার পায়ের শব্দ মনে হয় সমস্ত পৃথিবীবাসীকে পিষে ফেলে মেরে বলবে। শুধু তাই নয়, পৃথিবীতে সমস্ত ঋষিমুনি রাবণের আতঙ্কে ভয় পেয়ে আসছেন। সাধারণত মানুষ প্রাণ বাঁচানোর জন্য পৃথিবীতে কেউ নেই, আর যদি কেউ সত্য ধর্মের পথে চলার জন্য উৎসাহিত হয়, সেও আর বেঁচে থাকে না। তাতে বাধ্য হয়ে পাপের রাস্তায় চলতে হচ্ছে প্রভু। এরপর দেবাদিদেব মহাদেব বললেন, যখন পাপের শক্তি বেড়ে যায় তখন পুণ্যের শক্তি জন্মাতে শুরু হয় এবং সেই পাপ শক্তিকে বিনাশ করতে হয়। আপনার কথা অনুযায়ী যে ব্যক্তি পরিশ্রম, পূজা পাঠ এবং ভালো কর্ম করে যাবে, সৎ পথে থাকবে, তার উপর আপনার আশীর্বাদ সর্বদা বর্ষণ হবে। এই জন্যই আপনার উচিত পৃথিবীতে সমস্ত প্রাণীদের রক্ষা করা। বন্ধুরা, তখনকার দিনে পৃথিবীতে সূর্য বংশের এক তেজস্বী রাজা অযোধ্যার বসবাস করতেন। তার 3 পত্নী ছিলেন, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। রাজা দশরথের কাছে ধন দৌলতের কোনো অভাব ছিল না। অযোধ্যার রাজ্য প্রজা সমস্ত দিক থেকে সুখে শান্তিতে বসবাস করছিলেন। চারিদিকে সুখ থাকলেও একটা চিন্তা ছিল, কারণ রাজার কোনো সন্তান ছিল না। রাজা দশরথের সন্তান প্রাপ্তির চিন্তায় সর্বদা দুঃখী থাকতেন। একদিন এক ঋষিমুনি রাজমহলে আসেন এবং বলেন, মহারাজ, আজ সূর্যদেবের
দেবতার উত্তরায়ণে প্রবেশ করেছেন। এই শুভক্ষণে যদি আপনি আপনার কুলদেবতার কাছে থেকে কিছু ইচ্ছা প্রকাশ করেন বা চান, তাহলে আপনার কুলদেবতা তা পূর্ণ করতে বাধ্য হবেন। এটা শুনে রাজা দশরথ বললেন, প্রণাম মুনিবর, আপনার কৃপায় আমার কাছে ধন দৌলতের পশ্চার্য কোনো অভাব নেই। আপনি তো জানেন শুধুমাত্র একটাই চিন্তা আমার কোনো সন্তান নেই। আমার শুধু ভয় হয় সূর্যবংশে যেন আমার সাথে শেষ না হয়ে যায়। এরপর ঋষিমুনি বলেন, আপনি এতটা চিন্তা করবেন না মহারাজ, সূর্য দেবতা নিশ্চয় আপনার মনের আশা পূর্ণ করবেন। শুধু আপনাকে পুত্র লাভ করার জন্য পুত্রকামেষ্ট যজ্ঞ করতে হবে। এটা শুনে কৈকেয়ী বললেন, তাহলে এত দেরি করছেন কেন? আর জ্যেষ্ঠ রানী কৌশল্যা বললেন, আপনি খুবই দ্রুত এবং তাড়াতাড়ি এই যজ্ঞ শুরু করুন মহারাজ। এরপর ঋষি বলেন, মাতা কৌশল্যা, আমি যজ্ঞ করতে পারবো না। একমাত্র ঋষি সিংহমুনি এই যজ্ঞ করতে পারবেন। এই যজ্ঞে উনি অত্যাধিক নিপুণ, ওনাকে আপনি নিয়ে আসুন। এরপর কৌশল্যা বললেন, দেরি করছেন কেন রাজা? তাহলে মুনিবর ওনাকে আপনি ডাকুন, এই যজ্ঞের কাজ আরম্ভ করুন। এরপর উপস্থিতিতে ঋষি বললেন, ওনাকে এখানে আনার জন্য স্বয়ং রাজা দশরথকে ওনার কাছে যেতে হবে। উনি আমার কথায় আসবে না। রাজা দশরথ বললেন, তাহলে আমি আর দেরি করব না, আমি এক্ষুনি বেরিয়ে পড়ব। আশা করি মুনিবর আমার অনুরোধ রাখবেন। এই বলে রাজা দশরথ বেরিয়ে পড়লেন মুনিবরকে আনার জন্য। মহারাজ দশরথ পুরোটা পথ খালি পায়ে হেঁটে গিয়ে ঋষি মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হন এবং ওনার সম্মুখে গিয়ে হোমযজ্ঞ করার জন্য প্রার্থনা করতে থাকেন। রাজা দশরথ ঋষির সামনে বসে কান্না করছিলেন। ঋষি সিংহমুনি মহারাজ দশরথের কথা শুনে যজ্ঞ করার সম্মতি দেন এবং হোমযজ্ঞ করার প্রস্তুতি শুরু করেন। যজ্ঞ করার সাথে সাথে রাজা দশরথ তার প্রিয় ঘোড়ার লাগাম খুলে দিলেন। যজ্ঞে ঋষি সিংহমুনি ছাড়াও আরো মুনি তপস্বী বিদ্যমান ঋষি মুনিরা, রাজা ও রাজার বন্ধু ও রাজা গুরু বশিষ্ঠ মুনিও এই যজ্ঞস্থানে উপস্থিত ছিলেন। মন্ত্রে উচ্চারণে চারিদিকে মুখরিত হচ্ছিল। হোমকুণ্ডে ঘোর আহুতিতে চারিদিকে সুন্দর গন্ধ ও পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আহুতিতে অগ্নিদেব স্বয়ং প্রকাশ হন। ওনার হাতে একটা ক্ষীরের পাত্র ছিল এবং অগ্নিদেব বললেন, এই নাও রাজা, এই ক্ষীরের পাত্রটি নাও আর এই ক্ষীরটি 3 রানীর মধ্যে ভাগ করে খাইয়ে দাও। এবং অগ্নিদেব বললেন, যে ইচ্ছা প্রকাশ রেখে এই যজ্ঞের আরম্ভ, অবশ্যই তোমার সেই ইচ্ছা পূর্ণ হবে। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে রইল। তারপর রাজা ওই ক্ষীরে 3 ভাগ করে বললেন, এই নাও রানীরা, তোমরা ভাগ করে খেয়ে নাও। কিছুদিন পর যজ্ঞের প্রভাবে রাজার 3 পত্নী গর্ভবতী হয় আর চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথির দিনে পূর্ণবসু নক্ষত্রের লগ্নে রাজা সব থেকে বড় রানী কৌশল্যা এক শিশুর জন্ম দেন এবং সেই শিশু ছিল খুব সুন্দর তো তেজস্বী। কিন্তু এই শিশু অন্য কেউ ছিল না, এই শিশু ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার। এরপর রানী কৈকেয়ীরও এক পুত্র এবং রানী সুমিত্রার 2 পুত্র জন্ম দেয়। এইভাবে 4 পুত্র জন্ম লাভ করার পর রাজা দশরথ খুবই আনন্দিত হয় এবং পুরো রাজ্যে উৎসব পালন হয়। কিছুদিন পর রাজার পুত্রদের নামকরণের অনুষ্ঠান শুরু হয় এবং ঋষি বশিষ্ঠ মুনির পুত্রদের নামকরণও করেন। রাজা দশরথের বড় পুত্রের নাম রাম, দ্বিতীয় পুত্রের নাম ভরত এবং তৃতীয় পুত্রের নাম হলো লক্ষণ এবং শত্রুঘ্ন। পুরো মহল যেন খুশিতে মুখরিত হচ্ছিল। সমস্ত অযোধ্যার রাজা প্রজাগণ আনন্দে উৎসবে পালন করছিল এবং দেবতাগণ ভগবান শ্রী রামচন্দ্র জন্ম দেখে আনন্দিত হয়ে আকাশ থেকে পুষ্প বর্ষণ করছিল। পুরো সংসার ভগবান রামচন্দ্র জন্মের উৎসব পালন করছিল। বন্ধুরা, তারপর থেকে চৈত্র মাসে নবমী তিথিতে ভগবান রামচন্দ্রের জন্মতিথি হিসাবে পালন করা হয় বা রামনবমী নামে পালন করা হয়।